এখন যারা লেখাপড়া জানে না, যারা লেখাপড়া জানে না তাদের পদ্ধতি কি? তারা তো লেখাপড়া জানে না, কম্পিউটারের মাধ্যমে তো পড়তে হবে প্রশ্ন। কম্পিউটারের মাধ্যমে যে প্রশ্নগুলো আসবে এগুলো পড়তে হবে না? পড়ে বুঝতে হবে, বুঝে সঠিক উত্তর বের করতে হবে, তারপরে আসে সঠিক উত্তরে ক্লিক করতে হবে নাকি? এখানে তো সব লেখাপড়ার বিষয়, বাংলাগুলো সব ঝরঝর করে পড়তে হবে। কারণ 30 মিনিটের মধ্যে 15টি প্রশ্ন উত্তর দেওয়া আর যে অপশনগুলো পূরণ করা, এটা কিন্তু জানাতনের ব্যাপার না, কিন্তু এটা কিন্তু ঝানুমাল হতে হবে। ঝানুমাল কি মাল? ঝানুমাল হতে হবে, ঘ্যাট ঘ্যাট করে বাংলা পড়তে হবে। তাহলে যারা লেখাপড়া জানে না তাদের অবস্থানটা কি হবে? আবার অনেকে যারা লেখাপড়া একটু কম জানে, কি জানে? কম জানে, বাংলা একটু কম জানে, বাংলা কি জানে? কম জানে, এরকম করে পড়তেছে। ধরেন এই শব্দটা এরকম পড়তেছে, সরিয়া স, সরিয়া ম, ম সরিয়া আর আম আকার, আমা বাই শূন্য র, আমার। এরকম করে পড়ে না অনেক সময়? এরকম করে পড়ে না? কিন্তু এরকম করে পড়তে গেলে কি 30 মিনিটের মধ্যে কি ওই 15টা প্রশ্ন উত্তর দিতে পারবে? আচ্ছা, তাহলে পরীক্ষার উত্তর দিতে গেলে কি করতে হবে? বাংলা পারদর্শী হতে হবে। কারণ 15 মিনিটে 30 মিনিটের মধ্যে 15টা প্রশ্ন উত্তর দেওয়া, অপশন গুলো দিতে হবে। তাহলে যারা লেখাপড়া জানে না তাদের অবস্থান নাকি? তারা কি করবেন? পরীক্ষার তো সুযোগ নাই পরীক্ষা দেওয়ার, কারণ কম্পিউটারের মাধ্যমে ওখানে ঘাড় ঘোরানোর কোনো সুযোগ নাই, ঘাড় ঘোরানোর কোনো, এমনকি শিক্ষককে ডাকবে তার কোনো সুযোগ নেই। তাহলে কি অবস্থা? এখন তাদের একটা বিকল্প পথ আছে, তাদের একটা বিকল্প পথ আছে। সেই পথটা যদি আপনারা অনুসরণ করেন, সঠিকভাবে মেনে চলেন, আমি যেভাবে সেই পদ্ধতিটা আপনাদেরকে যেভাবে শিখাবো, এই পদ্ধতিটা যদি আপনি অন্তরে ধরে রাখতে পারেন, ওই কৌশলটা অনুপাতে যদি চলেন, তাহলে যাই লেখাপড়া করে পরীক্ষা দিয়ে পাশ করবে, আপনিও লেখাপড়া না জানেই পরীক্ষা দিয়ে পাশ করতে পারবেন ইনশাআল্লাহ। কিন্তু কৌশলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? এটা একটা সুরা কৌশল। কি কৌশল? সুরা কৌশল, সুরাগুপ্ত কৌশল। এই কৌশলটা আপনি ধরে রাখতে হবে। আমি যেভাবে শিখাবো তার মধ্যে আপনার নিজস্ব কোনো ব্রেন বুদ্ধি ঢোকান যাবে না, নিজস্ব কোনো ব্রেন বুদ্ধি ঢোকান যাবে না। আপনি হয়তো বলতেছেন যে স্যার যেটা বললো, আচ্ছা স্যারের কিছু শুনি, আমার নিজস্ব কিছু বুদ্ধি শুনি। স্যারকে সবই জানে, একেবারে এতই জ্ঞানী, আমি কি জ্ঞানী নয়? আমারও কিছু বুদ্ধি আর মধ্যে ঢোকায়, তাহলে ফেল করবেন। তাহলে কি করবেন? ফেল করবেন। আমি যা বলবো সে পুরোটাই পালন করবেন, পুরোটাই। তাহলে যদি আপনার আল্লাহ তাআলা আপনার উপর দয়া থাকে, ইনশাআল্লাহ পাস করবেন। যদি লাগা যায়, যদি লাগা যায়। এটা হচ্ছে লটারির মতন। কার মতো? লটারির মতো, ঠিক আছে, জুয়া খেলার মতন। আপনার এই যে অপশনটা, চোরাগুপ্ত অপশনটা শিখে দিচ্ছি, এটা আপনি ধরে রাখতে হবে। কি করতে হবে? ধরে রাখতে হবে। 1 নম্বর প্রশ্ন ধরেন, এখানে কি প্রশ্ন আপনি যেহেতু পড়তে পারেন না, আপনি সেখানে লিখলাম না, কি করলাম? চারটে যে উত্তর আছে, চারটে উত্তর আপনি কি পড়ার দরকার আছে? আপনি কি পড়তে পারেন? সেই জন্য সাদা দিয়েছিলাম, সেই জন্য কি করলাম? কালো যেমনি দিয়ে দিলাম, ফাঁকা দিয়েছিলাম, ব্ল্যাঙ্ক দিয়ে দিলাম। প্রশ্ন আপনি পড়ার দরকার নেই, চারটে উত্তর পড়ার দরকার নেই। চারটে উত্তর পড়ার কি করেন না, দরকার নাই, দরকার নেই। এখানে 1 নম্বর প্রশ্ন পড়ার দরকার নাই, চারটে উত্তর যে আছে চারটে উত্তর পড়ার দরকার নাই। আপনি কিছুই করবেন না, আপনি 1 নম্বর প্রশ্ন থেকে বি এগিয়ে যান। 1 নম্বর প্রশ্ন আসবে, বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 2 নম্বর প্রশ্ন আসবে, বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 3 নম্বর প্রশ্ন আসবে, বি ক্লিক করে এগিয়ে যাবেন। 4 নম্বর প্রশ্ন আসবে, বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 5 নম্বর প্রশ্ন আসবে, বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 6 নম্বর প্রশ্ন আসবে, বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 7 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 8 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 9 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 10 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 11 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 12 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 13 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 14 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন, এগিয়ে যাবেন। 15 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন,
আর কিছুই করা লাগবে না, পড়ানোর দরকার নাই, উত্তর পড়ার দরকার নেই, প্রশ্ন পড়ানোর দরকার নেই। কি আসলো ওই চিন্তাই আপনার নেই, কি আসলো ওই চিন্তাই আপনার দরকার নেই। আপনি 1 নম্বর প্রশ্ন আসবে সরাসরি বি, এদিকে তাকানোর দরকার নেই, বি ক্লিক করবেন এগিয়ে যাবেন। 2 নম্বর প্রশ্ন আবার আসবে, 3 নম্বর প্রশ্ন আবার বি ক্লিক করবেন, 3 নম্বর প্রশ্ন বি ক্লিক করবেন। এইভাবে 15টা প্রশ্ন এইভাবে কাজ করবেন, এভাবে কোনো দিকে তাকাবেন না। কে কি বললো, নিজের কোনো বুদ্ধি, কারো কোনো বন্ধুর কোনো বুদ্ধি কারোরে শুনবেন না, এভাবে দিয়ে দেবেন, এভাবে প্রশ্ন উত্তর দিয়ে দেবেন। পরে 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 একটু পরে প্রশ্ন করেন, প্রশ্ন তো উত্তর তো অবশ্যই দিতে হবে, প্রশ্ন তো উত্তর দিতে হবে। অনেক সময় অনেক প্রশ্ন আসে, অনেক প্রশ্ন আসে সত্য মিথ্যা, সত্য মিথ্যা এইভাবে আসে। আপনার সত্যের উপরে ক্লিক করবেন, সত্যের সামনে ক্লিক করবেন, সত্যের সামনে ক্লিক করবেন, যেটা সত্যের সামনে সেটা ক্লিক করবেন। অনেক সময় ওই যে ওই রকম করে প্রশ্ন 1 2 3 4 ABC ভাবে না আসে, এরকম প্রশ্ন আসে, এরকম প্রশ্ন সত্য মিথ্যা। তাহলে আপনি কার উপর ক্লিক করবেন? সত্যের উপরে ক্লিক করবেন। কার উপর ক্লিক করবেন? সত্যের উপরে ক্লিক করবেন। আচ্ছা দেখেন, তাহলে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি এখানে যে প্রশ্নের সামনে যে টান দিলাম, 4টে উত্তরের সামনে যেভাবে টান দিলাম, এখানে আবার এখানে আবার টান দিলাম না, এখানে আবার এই যা আছে তাই লিখে রাখলাম, যা আছে তাই লিখলাম। আসলে আসলে এটা বোঝানোর জন্য, জাস্টটা বোঝানোর জন্য, কারণ এটাও তো আপনি পড়তে জানেন পারেন না। এটা কি পড়তে পারবেন? যেহেতু ওখানে পড়তে পারবেন না, এখানে পড়তে পারবেন না। এখন ঘটনা হচ্ছে কি, ফেরত যান আর এগিয়ে যান কিভাবে বুঝবেন? কারণ এগিয়ে আপনার তো বারবারই আমরা এগিয়ে যান এখানে ক্লিক করছি, এখানে ক্লিক করিনি। যদি এগিয়ে যান সামনে থাকে, ফেরত যান যদি পিছনে থাকে, সেখানে আপনি কি করবেন? তাই না? এই জন্য আপনি নিয়ম করতে হবে কি, এই যে ফটা মনে রাখতে হবে, ফ আর এ মনে রাখতে হবে। ফতে ফেরত যান, এতে ফতে ফেরত যান, এতে এগিয়ে যান। এগিয়ে যান যার উপরে থাকবে, এ যার উপর থাকবে তার সেটা মনে করে এগিয়ে যান। এ যেখানে থাকবে সেখানে কি মনে করবেন? আর ফ যেখানে থাকবে কি মনে করবেন? ফেরত যান। কার লেখাপড়া নাই? হাত তোলেন দেখি, কার লেখাপড়া নাই? একবারই নাই, একবারই নাই। কার লেখাপড়া নাই? কার লেখাপড়া নাই? এই আপনি আপনি ওঠেন 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 ওঠেন, দাঁড়ান 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 দাঁড়ান। আপনি দুটোর মধ্যে কোথায় ক্লিক করবো? কোথায় সেটা? এই কে কথা বলেন না কেন? আমি দাগ প্রশ্ন করছি, কোথায় কোথায় কোথায়? নিচে নিচে নিচে। কিভাবে বুঝলেন এটা ক্লিক করবো? এ আছে, এর জন্য এগিয়ে জানলে বুঝতে পারছেন। সবাই হাতের তালে দেন। সুন্দর 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 সুন্দর। আমি কি ভালোভাবে ওনাকে বুঝাতে পারছি? যার ফলে কোনো বুঝছে, ঠিক আছে? এই যে এ থাকলে এগিয়ে যান, সে এগিয়ে যান, উপরে থাক আর নিচে থাক আর সাইডে থাক আর বামে থাক, যেখানে থাক না কেন, ঠিক আছে? আর এটা কি দাম? এটা কি হতে কি ফেরত যান? আচ্ছা, তাহলে ফেরত জানে ক্লিক করবো আমরা, এগিয়ে জানে ক্লিক করবো। এটা আমরা বুঝলাম। এখন ওই যে সমাপ্ত, সমাপ্ত যে আসবে, সমাপ্ত যে আসবে, তো যে লেখাপড়া জানে না তাতে পড়তে জানে না, পড়তে পারবে? তাহলে সমাপ্ত কিভাবে পড়বে? এই যে সমাপ্তের সামনে দুটো স, এটা মনে রাখতে হবে। সমাপ্তের সামনে দুটো স, হ্যাঁ সমাপ্তের সামনে দুটো স মনে রাখতে হবে। দুটো সে দেখলে মনে করবেন কি সমাপ্ত, দুটো সে দেখলে কি মনে করবেন? সমাপ্ত। তারপরে ক্লিক করবেন, তারপরে ক্লিক করবেন। আবার সমাপ্ত আসবে, এই যে সমাপ্ত আসবে, এখানে সমাপ্ত কিভাবে মনে করবেন? এই যে দুটো সে দেখে মনে করবেন, দুটো সে দেখে মনে করবেন। আর এখানে যে ওই যে ধরেন আপনার দুটা, এই যে ক্রোধচিহ্ন, বাতিল, টিকচিহ্ন, সম্পূর্ণ, এই দুটো পড়া লাগছে না, এই দুটো পড়া লাগতেছে না। এই যে টিকচিহ্ন মনে করবেন, টিকচিহ্ন, যে টিকচিহ্ন, টিকচিহ্ন দেখলে ক্লিক করবেন, টিকচিহ্ন দেখলে এখানে লেখাপড়া করা লাগতেছে না, লেখাপড়া করা লাগতেছে না। তাহলে আপনার যারা লেখাপড়া জানেন না, যারা লেখাপড়া জানেন না, তাদের জন্য ভালো করে দেখেন যে 1 নম্বর প্রশ্ন আসবে, ABCD আসবে, 1 নম্বর প্রশ্ন বি ক্লিক করবো, এগিয়ে যাব।
2 নম্বর প্রশ্ন ভিত্তি করবো, এগিয়ে যাবো। 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 15 পর্যন্ত কি করবো, এগিয়ে যাবো। তারপরে এখানে সমাপ্ত আসবে, সমাপ্ত শুনে দুর্দশা লেখা দেখে বুঝার পাবো এটা সমাপ্ত। দুর্দশা দেখলে কি মনে করবো, সমাপ্ত, ওখানে ক্লিক করবো। আবার তো সমাপ্ত আসবে, দুর্দশা দেখলে বোঝার পাবো। আবার সমাপ্ত আসবে, দুর্দশা দেখলে বোঝার পাবো। আর যদি 3 বার না আসে, 2 বার আসে, তারপরে যে ক্রস চিহ্ন আর টিক চিহ্ন, টিক চিহ্নের উপরে ক্লিক করবো। আবার আরেকটা সমাপ্ত আসবে, সমাপ্ত শেষে সমাপ্ত আসবে, তারপরে যে দুর্দশা দেখলে কি করবো, বুঝার পাবো, তাহলে এখানে উপর ক্লিক করবো। আচ্ছা, তারপরে যে ইমোজির যে হাসি কান্না, তারপরে হচ্ছে খেলা, সেটা তার লেখাপড়া লাগিচ্ছে না, সেটা হাসি স্মাইল, হাসি দেখলে বোঝা যাচ্ছে যে এটার উপরে ক্লিক করতে হবে। কার উপরে, হাসির উপরে ক্লিক করতে হবে। তাহলে আমাদের একটা জিনিস, যারা লেখাপড়া জানে না তাদের হাতে কোনো 2-3টা জিনিস মুখস্থ করতে হবে, সামান্য 2-3টা অক্ষর মুখস্থ করতে হবে। কি কি অক্ষর, কি কি অক্ষর দেখেন। দেখেন, এই দুটোর সাথে কি সমাপ্ত, দুটোর সাথে কি, আর ফতে ফেরত যান, এতে এই 3টে জিনিস মুখস্থ করতে হবে, বেশি কঠিন কিছু না। আমার সাথে বলেন, দুটোর সাথে সমাপ্ত, ফতে ফেরত যান, এতে এগিয়ে যান। দুটোর সাথে সমাপ্ত, ফতে ফেরত যান, এতে এগিয়ে যান। দুটোর সাথে সমাপ্ত, ফতে ফেরত যান, এতে এগিয়ে যান। এ বলেন তো, দুটোর সাথে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দুটোর সাথে কি, দুটোর স, ভালো করে বলেন, দুটোর সাথে কি, দুটোর, হ্যাঁ থাকে, সব হাতের তালি হবে। ফতে ফতে, হাতের তালি হবে। এতে, আবার হাতের তালি হবে। ও আজকে চলে যাবে, তো এই জন্য কেন বেশি বেশি ধরতেছে, ঠিক আছে, ও আজকে চলে যাবে। তাহলে আপনাদের যারা লেখাপড়া জানে তাদেরকে কম্পিউটারের মাধ্যমে 15টি প্রশ্নের উত্তর দেওয়ার পদ্ধতি জানানো হলো। আর যারা লেখাপড়া জানে না তাদেরকে কম্পিউটারের মাধ্যমে 15টি প্রশ্নের কি চোরাগুপ্ত কি কৌশল শেখানো হলো, চোরাগুপ্ত কৌশল শেখানো হলো। আমি যেভাবে আপনাদেরকে, যারা লেখাপড়া জানে না তাদেরকে আমি শিখালাম, এর বাহিরে কোনো কিছু করিবেন না। এর বাইরে নিজস্ব কোনো মতবাদ, বন্ধুর কোনো মতবাদ, কোনো কেউ যদি আসে পরামর্শ দেয় তার মতবাদ, কোন মতবাদে কাজ করিবেন না। আমি যাহা বলিলাম তাহাই করিবেন, তাহাই করিবেন, তাহলে পাস করিতে পারিবেন, ঠিক আছে। আমি আবারও প্রথম থেকে বলতেছি, যারা লেখাপড়া জানে, যারা লেখাপড়া জানে না, আমি যতগুলো অপশনের কথা বললাম, যেগুলো পূরণ করলাম, সবগুলো ঘরে আপনি পূরণ করবেন, কোনোটাই বাদ হবে না, কোনোটাই। আপনি সব পূরণ করছেন, সব করছেন, 100 সব প্রশ্ন, খালি ইমোজি রেডি আর ইসমাইলে ক্লিক করেননি। আচ্ছা, পরীক্ষা কি হবে? পুরো পরীক্ষা বাতিল, পুরো পরীক্ষায় বাতিল, বুঝলেন? আপনি ফেরত জানিয়ে কে জান আছে, ফেরত জানিয়ে সব পরীক্ষা দিয়ে দিয়েছেন, ফেরত জানার পরে একবার এনে ক্লিক করছেন, ফেরত জানালে একবার ক্লিক করছেন, সব বাতিল শেষ। এই জন্য আপনার একদিকে বুঝে শুনে টিক চিহ্নতে সঠিক জায়গায় ক্লিক করতে হবে, আর একদিকে কি করতে হবে, সময়ের সাথে কি লক্ষ্য রাখতে হবে, সময়ের সাথে লক্ষ্য রাখতে হবে, সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে। একদিকে সময় আর একদিকে ধীরে স্থির করে চিন্তা ভাবনা করে পরীক্ষা দিতে হবে, দুই দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে আপনার পরীক্ষা সম্পূর্ণ হবে। পরীক্ষা কি হবে? সম্পূর্ণ, পরিপূর্ণ হবে, ঠিক আছে। আমি যা আপনাদেরকে, যারা লেখাপড়া জানে, যারা লেখাপড়া জানে না, দুইজনকেই, দুই পক্ষকেই আমি যে কৌশল করে শিখালাম, এর ভেতর থেকে আপনাদের ভেতরে কোনো, অন্তরের ভেতরে কোনো প্রশ্ন জাগলে, ঠিক আছে, কোনো কিছু জাগলে আমাকে বলবেন, আমি প্রত্যেকটা জিনিসেরই আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে।